হ্যালো এভরিওয়ান, আমি আজকে নতুন চ্যাপ্টার শুরু করব। আমি আগের চ্যাপ্টার পড়েছিলাম ফটোসিনথেসিস, আজকে শুরু করব রেসপিরেশন ইন প্লান্টস। এই রেসপিরেশন ইন প্লান্টসে আমাদের আজকের টপিক বেসিক্স অফ রেসপিরেশন, রেসপিরেশন ইন ডিটেলস মানে রেসপিরেশনে যে গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, লিঙ্ক রিঅ্যাকশন এই আর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন রয়েছে, এগুলোর ডিটেলসে মানে ছোট ছোট করে পড়বো আর গ্লাইকোলাইসিস করব। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আজকে আমাদের টপিকগুলো। চলো প্রথমে শুরু করি বেসিক্স দিয়ে। তো প্রথমে বেসিক্স অফ রেসপিরেশন। বেসিক্স অফ রেসপিরেশন। বেসিক্স অফ রেসপিরেশন। তো রেসপিরেশনটা কি জিনিস? রেসপিরেশন মানে হলো কোনো একটা প্রাণী বা উদ্ভিদ, প্লান্ট বা অ্যানিম্যাল বাইরের থেকে অক্সিজেন নেবে, সেই অক্সিজেনকে নিয়ে গ্লুকোজ, যেমন ধরো প্লান্টে কি হয়, প্লান্ট ফটোসিনথেসিসের মাধ্যমে গ্লুকোজ তৈরি করে। সেই গ্লুকোজকে ভাঙতে হবে, সেই ভাঙার জন্য বাইরের থেকে অক্সিজেন নেবে, অক্সিজেন নিয়ে সেই গ্লুকোজকে ভেঙে কার্বন ডাই অক্সাইড, জল আর এনার্জিতে পরিণত করবে, সেই এনার্জি নিজে ইউজ করবে। তো এটাই হলো রেসপিরেশন। তাহলে কি হলো? প্লান্টস প্লান্টস প্রডিউস গ্লুকোজ টু টু ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস আর অ্যানিমেলস টেক গ্লুকোজ ফ্রম আউটসাইড। ঠিক আছে? তাহলে প্লান্টস গ্লুকোজ ফটোসিনথেসিসের মাধ্যমে তৈরি করে, আর অ্যানিমেলস বাইরের থেকে গ্লুকোজ নেয়। এই মনে করো হিউম্যানস, হিউম্যানস দিয়ে আমি এক্সাম্পল দিই। হিউম্যানস কি করে? বাইরের থেকে গ্লুকোজ নেয়। গ্লুকোজ মানে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট জাতীয় খাবার খায়। কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেয়ে কি হয়? কার্বোহাইড্রেট সেলে এন্টার করে, সেলের মধ্যে অক্সিজেন, এই অক্সিজেন এই গ্লুকোজটাকে ভেঙে ব্রেকস গ্লুকোজ, গ্লুকোজ ভেঙে কি তৈরি করে? CO2, ওয়াটার আর এনার্জি। এই CO2 কি হয়? CO2 enters in blood, ব্লাডে এন্টার করে, তারপরে সেখান থেকে লাংসে যায়, লাংস থেকে আউটসাইড বডি, বডির বাইরে বেরিয়ে যায়। আর এই যে এনার্জিটা তৈরি করলো, এই এনার্জি কিছুটা লস হয়, কিছুটা স্টোর হয়। লস বাই হিট, হিট জেনারেশনের মাধ্যমে লস হয় কিছুটা, আর গেইনড ইন ফর্ম অফ এটিপি, গেইনড ইন ফর্ম অফ এটিপি। এই যে অক্সিজেন থেকে গ্লুকোজ তৈরি হলো, CO2 আর ওয়াটার, এই জিনিসটাকেই আমরা বলি রেসপিরেশন। এই জিনিসটাকে আমরা বলি রেসপিরেশন। তাহলে ফটোসিনথেসিসটা কি ছিল? ফটোসিনথেসিস ছিল গ্লুকোজ তৈরির জন্য বাইরে থেকে কার্বন ডাই অক্সাইড নেওয়া। আর রেসপিরেশন কি? বাইরের থেকে অক্সিজেন নেওয়া, অক্সিজেন নিয়ে সেই গ্লুকোজটাকে ভাঙা। মানে প্লান্ট ফটোসিনথেসিসের মাধ্যমে গ্লুকোজ তৈরি করে, আর অক্সিজেনের মাধ্যমে, এই রেসপিরেশনের মাধ্যমে গ্লুকোজকে ভেঙে এনার্জি তৈরি করে। তাহলে এই হচ্ছে রেসপিরেশনের মোটামুটি বেসিক জিনিস। তাহলে তোমরা এটা লিখে নাও। এরপরে আমরা সেলের মধ্যে রেসপিরেশন দেখবো, কোথায় গ্লাইকোলাইসিস হয়, কোথায় লিঙ্ক রিঅ্যাকশন হয়, এগুলো দেখবো।
লিখে নাও। দাঁড়াও আমি শুরু করছি। আমি শুরু করবো এবার। সরি, দেরির জন্য একটু সরি। এবার আমরা করব ডিটেলস অফ রেসপিরেশনের ডিটেলস দেখবো। তো মনে করো এই যে আমাদের একটা সেল, প্লান্ট সেল। মনে করো আমাদের একটা প্লান্ট সেলে সাইটোপ্লাজম, আর সাইটোপ্লাজমের মধ্যে এটা আমরা নিলাম একটা মাইটোকন্ড্রিয়ায় ইনার মেমব্রেন, সরি, এটা মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন আর এটা মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেন। এটা সাইটোপ্লাজম, এটা মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেন, এটা মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন। কি আঁকলাম আমি আঁকলাম একটা প্লান্ট সেল এটা মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন, আর মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে থাকে ক্রিস্টে, মানে ফোল্ডিং থাকে, সেটাকে আমি এভাবে দেখিয়েছি। এই সাইটোপ্লাজমে রয়েছে গ্লুকোজ থেকে তৈরি হয় পাইরুভিক অ্যাসিড। গ্লুকোজ থেকে তৈরি হয় পাইরুভিক অ্যাসিড। এই পদ্ধতিটাকে আমরা বলি গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিস অক্সিজেন থাকলেও হবে, অক্সিজেন না থাকলেও হবে। তাহলে এটা অক্সিজেনের উপরে ডিপেন্ডেন্টই না। আর এই গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিডের সময় দুটো H প্লাস NAD প্লাস এটার থেকে তৈরি হয় NADH প্লাস H প্লাস, আর এখান থেকে তৈরি হয় 2 ATP আর CO2। তাহলে কি হলো, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, আর তৈরি হয় NADH প্লাস H প্লাস আর ATP, এই দুটো তৈরি হয়। এই যে পাইরুভিক অ্যাসিড গেল, এই তৈরি হলো, এই পাইরুভিক অ্যাসিড এবার যাবে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে, মানে আউটার মেমব্রেন এটা, ইনার মেমব্রেনের মধ্যে যে ম্যাট্রিক্স, সেখানে যাবে পাইরুভিক অ্যাসিড। তাহলে পাইরুভিক অ্যাসিড আমি লিখলাম PA। পাইরুভিক অ্যাসিড এবার করবে লিঙ্ক রিয়াকশন। এই লিঙ্ক রিয়াকশন মাধ্যমে তৈরি করবে অ্যাসিটাইল কোএনজাইম এ। অ্যাসিটাইল কোএ লিখেছি, এটা হলো অ্যাসিটাইল কোএনজাইম এ। এটা হচ্ছে লিঙ্ক রিয়াকশন। এটা তখনই হবে যখন অক্সিজেন থাকবে। মানে মনে করো কোনো অ্যারোবিক ব্যাকটেরিয়া আর অ্যানারোবিক ব্যাকটেরিয়া, তাহলে সেই অ্যারোবিক ব্যাকটেরিয়া হোক বা অ্যানারোবিক ব্যাকটেরিয়া হোক, দুটোতেই গ্লাইকোলাইসিস হবে। মানে সেখানে অক্সিজেন থাকতেও পারে আর অক্সিজেন নাও থাকতে পারে। আর যদি কোনো অ্যানারোবিক ব্যাকটেরিয়া হয়, তখন সেখানে লিঙ্ক রিয়াকশন হবে না, কারণ সেখানে অক্সিজেনই নেই। আর যদি অ্যারোবিক ব্যাকটেরিয়া হয়, তাহলে অ্যারোবিক ব্যাকটেরিয়া অক্সিজেন আছে, তো লিঙ্ক রিয়াকশন হবে। তাহলে এই লিঙ্ক রিয়াকশনে তৈরি হয় NADH প্লাস H প্লাস, আর এই অ্যাসিটাইল কোএনজাইম এ থেকে শুরু হবে ক্রেবস সাইকেল। আর এই ক্রেবস সাইকেল কখন হবে? O2 থাকলে তবেই হবে, অক্সিজেন থাকলে তবেই ক্রেবস সাইকেল হবে, যদি অক্সিজেন না থাকে তো ক্রেবস সাইকেল হবে না। তাহলে কি হলো, গ্লাইকোলাইসিস অক্সিজেনের প্রেজেন্সেও হতে পারে, অক্সিজেনের অ্যাবসেন্সেও হতে পারে, কিন্তু লিঙ্ক রিয়াকশন গ্লাইকোলাইসিস অক্সিজেনের প্রেজেন্সেও হতে পারে, অক্সিজেনের অ্যাবসেন্সেও হতে পারে,
কিন্তু লিঙ্ক রিয়াকশন আর ক্রেব সাইকেল এই দুটো অক্সিজেন থাকলে তবেই হবে, অক্সিজেন না থাকলে হবে না। তাহলে এই যে লিঙ্ক রিয়াকশন অক্সিজেনের প্রেজেন্সে হচ্ছে, এটাকে বলা হয় গেটওয়ে টু অ্যারোবিক রেসপিরেশন। গেটওয়ে টু অ্যারোবিক রেসপিরেশন। অ্যারোবিক রেসপিরেশন মানে অক্সিজেন থাকলে যে রেসপিরেশন হবে সেটা হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন। আর গেটওয়ে টু মানে এই লিঙ্ক রিয়াকশন হচ্ছে অক্সিজেনের প্রেজেন্সে যেহেতু প্রথম রিয়াকশন, যেখান থেকে শুরু হচ্ছে যে এই অ্যারোবিক রেসপিরেশনটা যেখান থেকে শুরু হচ্ছে এই লিঙ্ক রিয়াকশন, সেটা যেহেতু প্রথম ধাপ, তাই এটাকে বলছি গেটওয়ে টু অ্যারোবিক রেসপিরেশন। আর ক্রেব সাইকেলও সেই একই, অক্সিজেনের প্রেজেন্সেই হবে। আর এই এখানে তৈরি হয় এটিপি NADH প্লাস H প্লাস, আর তৈরি হয় FADH2। এই তিনটে জিনিস তৈরি হয় ক্রেব সাইকেলে, এটিপি, NADH প্লাস H প্লাস আর FADH2, এই তিনটে জিনিস তৈরি হয়। এই যে NADH তৈরি হলো লিঙ্ক রিয়াকশনে, এটা যাবে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে, এই NADH ইনার মেমব্রেনে, FADH2 ইনার মেমব্রেনে, এই তিনটে যাবে ইনার মেমব্রেনে। ইনার মেমব্রেনে গিয়ে কি হবে? ইনার মেমব্রেনে গিয়ে তো হবে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। সেই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে, এটা হচ্ছে লাস্ট স্টেপ, এই অ্যারোবিক রেসপিরেশনের লাস্ট স্টেপ, যেখান থেকে টোটাল এটিপিটা তৈরি হবে। যে বলা হয় যে 36 এটিপি তৈরি হয় টোটাল অ্যারোবিক রেসপিরেশনে, 38 এটিপি তৈরি হয় টোটাল। সেই টোটালটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে। তো এটা আমি পরের পেজে লিখবো, লিখে নাও। আমি পরেরটা লিখবো। দেখো, এই যে গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিসে কি তৈরি হলো? এটিপি তো তৈরি হলো, তৈরি হলো NADH প্লাস H প্লাস। লিঙ্ক রিয়াকশনে কি তৈরি হলো? NADH প্লাস H প্লাস। আর ক্রেব সাইকেলে কি তৈরি হলো? ক্রেব সাইকেলে তৈরি হলো NADH প্লাস H প্লাস অ্যান্ড FADH2। এই তিনটেই এই তিনটেই যাবে এবার লাস্ট স্টেপ, ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া। ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া গিয়ে তো কি হবে? ইলেকট্রন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, এটাকে আমরা সংক্ষেপে লিখি ETC, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। তাহলে গ্লাইকোলাইসিসে এটিপি তৈরি হয়েছিল, ক্রেব সাইকেলে এটিপি তৈরি হয়েছিল, কিন্তু লিঙ্ক রিয়াকশনে এটিপি তৈরি হয়নি। আবার গ্লাইকোলাইসিস, লিঙ্ক রিয়াকশন, ক্রেব সাইকেল সব জায়গায় NADH তৈরি হয়েছিল, আর ক্রেব সাইকেল একমাত্র FADH2 তৈরি হয়েছিল। এই সবকটা এনার্জির ইনডাইরেক্ট সোর্স। এই ইনডাইরেক্ট সোর্স অফ এনার্জি ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া যাবে লাস্ট স্টেপের জন্য। সেই লাস্ট স্টেপের নাম হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। এটা হচ্ছে অ্যারোবিক রেসপিরেশনের লাস্ট স্টেপ। আর এটাও বলে রাখি, 1 NADH প্লাস H প্লাস, এর থেকে তৈরি হয় 3 ATP, আর 1 FADH2, এটার থেকে তৈরি হয় 2 ATP। মানে 1 মলিকিউল যে NADH প্লাস H প্লাস যদি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে যায় তাহলে 3 ATP, আর 1 মলিকিউল অফ FADH2 যদি ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া যায় তাহলে 2 ATP।
এই ছিল রেসপিরেশনের যে গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল আর লিঙ্ক রিঅ্যাকশন আর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন সেটার বেসিক জিনিস। আজকে আমরা গ্লাইকোলাইসিস করব। তাহলে এটা লিখে নাও। হলো গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস শুরু করো। গ্লাইকোলাইসিস প্রথমে আমরা বেসিক জিনিস শিখবো। গ্লাইকোলাইসিস শিখবো মানে কি বেসিক জিনিস লিখবো। বেসিক জিনিসগুলোর মধ্যে প্রথম গ্লাইকোলাইসিস ইজ ফার্স্ট স্টেপ ইন রেসপিরেশন। রেসপিরেশনের ফার্স্ট স্টেপ হচ্ছে গ্লাইকোলাইসিস। সেকেন্ড, গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস ইজ নট ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট অন অক্সিজেন। মানে অক্সিজেন থাকলেও গ্লাইকোলাইসিস হবে, অক্সিজেন না থাকলেও গ্লাইকোলাইসিস হবে। গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস ইজ partial breakdown of গ্লুকোজ। এই পার্শিয়াল ব্রেকডাউন কথাটার অর্থ কি? লো এনার্জি প্রডিউসড। লো এনার্জি প্রডিউসড। এই গ্লুকোজ যখন গ্লাইকোলাইসিস প্রসেসটা শেষ হয় তখন পার্শিয়াল ব্রেকডাউন মানে লো এনার্জি প্রডিউসড। তাহলে এই এই যে গ্লাইকোলাইসিস প্রসেসটা এতে লো এনার্জি প্রডিউসড হয়। আর গ্লাইকোলাইসিসে কি হয়? ওয়ান মলিকিউল গ্লুকোজ থেকে টু মলিকিউল পাইরুভিক অ্যাসিড পাইরুভিক অ্যাসিড এটা তৈরি হয়। আর এখানে ওয়ান মলিকিউলে 6 কার্বন, আর এখানে টু মলিকিউলে 6 কার্বন। এখানে টু MOL লিখছি মানে এটা মোল না, এটা মলিকিউল। টু মলিকিউলে 6 কার্বন মানে ওয়ান মলিকিউলে 3 কার্বন, মানে 3 কার্বনের মলিকিউল তৈরি হয়। পাইরুভিক অ্যাসিড 3 কার্বন মলিকিউল। এই যে হচ্ছে গ্লাইকোলাইসিসের মেইন জিনিস। আমি এবার গ্লাইকোলাইসিস প্রসেসটা দেখাবো, এটা লিখে নাও। চলো এবার আমরা গ্লাইকোলাইসিস প্রসেস দেখাবো। গ্লাইকোলাইসিসের দুটো ফেজ থাকে, এনার্জি কনজিউমিং ফেজ আর এনার্জি প্রডিউসিং ফেজ। তো প্রথমে এনার্জি কনজিউমিং ফেজ। এনার্জি কনজিউমিং ফেজে কি হবে এবার দেখাবো। প্রথমে এনার্জি কনজিউমিং ফেজ। এনার্জি কনজিউমিং ফেজ প্রথমে আমাদের সাবস্ট্রেট কি? গ্লুকোজ। গ্লুকোজ প্রথমে আমাদের সাবস্ট্রেট হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ থেকে কি? গ্লুকোজ থেকে তৈরি হয় গ্লুকোজ 6 ফসফেট। গ্লুকোজ 6 ফসফেট, এটা ফার্স্ট স্টেপ। এই ফার্স্ট স্টেপে আমাদের যে এনজাইম লাগে সেটা হচ্ছে হেক্সোকাইনেজ। হেক্সোকাইনেজ। আর এখানে আমরা এটিপি ইউজ করি। এটিপি ইউজ করে এডিপি প্লাস আইপি, ইনঅর্গানিক ফসফেট। এটা ওয়ান মলিকিউল 6 কার্বন, এটাও ওয়ান মলিকিউল 6 কার্বন, ওয়ান ফসফেট।
তাহলে এই স্টেপে আমরা কি হয়, গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেট, এখানে হেক্সোকাইনেজ এনজাইম ইউজ হয়, আর এটিপি কনজিউম হয়। এটিপি 1 মোল অফ এটিপি, 1 মলিকিউল এটিপি কনজিউম হয় এটিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট। এটা ফার্স্ট স্টেপ। আর গ্লুকোজ সিক্স ফসফেটেও একটা মলিকিউলে 6 কার্বন আর একটা ফসফেট, গ্লুকোজ সিক্স ফসফেট। গ্লুকোজ সিক্স ফসফেট থেকে ফ্রাক্টোজ সিক্স ফসফেট, ফ্রাক্টোজ 6 ফসফেট, এটার 1 মলিকিউলে 6 কার্বন 1 ফসফেট। এটায় এনজাইম ইউজ হয় ফসফো হেক্সো আইসোমারেজ, ফসফো হেক্সো আইসোমারেজ, এই এনজাইম ইউজ হয় গ্লুকোজ সিক্স ফসফেট থেকে ফ্রাক্টোজ সিক্স ফসফেট। আর ফ্রাক্টোজ সিক্স ফসফেট থেকে ফ্রাক্টোজ 1,6 বিসফসফেট, বিসফসফেট, এটায় 1 মলিকিউলে 6 কার্বন 2 ফসফেট, 2 ইনঅর্গানিক ফসফেট, 1,6 দু জায়গায় ফসফেট। আর এখানে আমরা এনজাইম ইউজ করি ফসফোহেক্সো আইসোমারেজের বাদে পরে ফসফো ফ্রাক্টোকাইনেজ, ফসফোফ্রাক্টোকাইনেজ, আর এখানে ইউজ হয় Mg+2 আয়ন, আর এখানেও Mg+2 আয়ন ইউজ হয়, Mg+2 আয়ন। ফার্স্ট স্টেপেও ইউজ হয়, এই থার্ড স্টেপেও ইউজ হয়। ও লিখে দিই, এটা সেকেন্ড স্টেপ, এটা থার্ড স্টেপ। আর এখানেও এটিপি ইউজ হয়, এটিপি ইউজ হয় এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট। তাহলে কি হলো, গ্লুকোজ সিক্স ফসফেট, তারপরে ফ্রাক্টোজ সিক্স ফসফেট, তারপরে ফ্রাক্টোজ 1,6 বিস ফসফেট। তারপরে এটা ভাগ হয় দুভাগে, দুটো মলিকিউলে পরিণত হয়, ডাই হাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, আর 3 ফসফোগ্লিসারেলডিহাইড, 3 ফসফোগ্লিসারেলডিহাইড আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। এই দুটোর মধ্যে একে অপরটায় পরিণত হতে থাকে। এই প্রথম এটায় 1 মলিকিউলে 3 কার্বন 1 ফসফেট, আর এটার 1 মলিকিউলে 3 কার্বন, 3 কার্বন আর 1 ফসফেট, মানে দুটো সমান ভাগে ভাগ হয়ে গেছে, 3 কার্বন 1 ফসফেট। আর এটাই যে এনজাইম ইউজ হয়, এটা ইউজ হয় অ্যালডোলেজ। এটা হচ্ছে ফোর্থ স্টেপ। তাহলে ফার্স্ট স্টেপে কি, গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেট, তারপরে সেকেন্ডে গ্লুকোজ সিক্স ফসফেট থেকে ফ্রাক্টোজ সিক্স ফসফেট, থার্ডে ফ্রাক্টোজ সিক্স ফসফেট থেকে ফ্রাক্টোজ 1,6 বিস ফসফেট, তারপরে ফোর্থ স্টেপে অ্যালডোলেজ এনজাইমের মাধ্যমে দুটো সমান ভাগে ভাগ হয়ে গেল। সেই দুটো সমান ভাগে ভাগ হয়ে গেল, প্রত্যেকটা মলিকিউলে 3 কার্বন 1 ফসফেট, এখানে ছিল 6 কার্বন 2 ফসফেট, এখানে 3 কার্বন 1 ফসফেট, এখানেও 3 কার্বন 1 ফসফেট, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট আর 3 ফসফোগ্লিসারেলডিহাইড। আর এই যে ফসফোফ্রাক্টোকাইনেজ, এটা হচ্ছে লিঙ্ক এই গ্লাইকোলাইসিসের মেইন এনজাইম। এটা হচ্ছে এনার্জি কনজিউমিং ফেজ। এনার্জি কনজিউমিং ফেজ কেন, এখানে এটিপি থেকে এডিপি ফার্স্ট স্টেপে, আর এখানে এটিপি থেকে এডিপি ইউজড হয়েছে থার্ড স্টেপে। তাহলে এই হলো এনার্জি কনজিউমিং ফেজ, এটা লিখে নাও। আর এখানে টোটাল এটিপি কনজিউমড, 2 এটিপি কনজিউম, ফার্স্ট স্টেপে একটা আর থার্ড স্টেপে একটা, দুটো স্টেপে একটা করে এটিপি কনজিউম হয়েছে, এটা লিখে নাও। শোনো, এবার এনার্জি কনজিউমিং ফেজ হয়েছে, এবার এনার্জি প্রডিউসিং ফেজ।
এনার্জি প্রডিউসিং ফেজ। এনার্জি প্রডিউসিং ফেজ, আগেরটা এটিপি ইউজ হয়েছিল, এটা এটিপি গেইন মানে প্রডিউস হবে। এটা আমরা শুরু হবে 3 ফসফোগ্লিসারঅ্যালডিহাইড, গ্লিসারঅ্যালডিহাইড, এটা 2 মলিকিউল, একটা মলিকিউলে 3 কার্বন, মানে 3 কার্বন প্লাস 3 কার্বন, 1 ফসফেট প্লাস 1 ফসফেট। এটা দুটো মলিকিউল কেন? ওই যে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট থেকে 3 ফসফোগ্লিসারঅ্যালডিহাইডে পরিণত হয়েছে। একটা 3 ফসফোগ্লিসারঅ্যালডিহাইড ছিল আর একটা 3 ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট থেকে তৈরি হয়েছে। এই 3 ফসফোগ্লিসারঅ্যালডিহাইড থেকে 1,3 বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড, এখানে 2H প্লাস NAD প্লাস থেকে NADH প্লাস H প্লাস তৈরি হয়। এই স্টেপে 1 মলিকিউলের রেসপেক্টে আমি এটা লিখেছি, 1 মলিকিউলের রেসপেক্টে লিখেছি 1 NADH প্লাস H প্লাস, মানে একটা মলিকিউল থেকে, একটা মলিকিউল অফ 3 ফসফোগ্লিসারঅ্যালডিহাইড থেকে 1 মলিকিউল অফ NADH প্লাস H প্লাস তৈরি হয়। তাহলে 2 মলিকিউল অফ 3 ফসফোগ্লিসারঅ্যালডিহাইড থেকে কি হবে? 2 NADH প্লাস H প্লাস প্রডিউস হবে। আর এটা এনজাইম কি ইউজ হয়? 3 PGAL ডিহাইড্রোজিনেস, 3 PGAL ডিহাইড্রোজিনেস, PGL মানে ফসফোগ্লিসারঅ্যালডিহাইড, 3 ফসফোগ্লিসারঅ্যালডিহাইড ডিহাইড্রোজিনেস, তার থেকে 1,3 বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটায় 2 মলিকিউল, 3 কার্বন প্লাস 3 কার্বন, আর একটা মলিকিউলে 2 ইনঅর্গানিক ফসফেট প্লাস 2 ইনঅর্গানিক ফসফেট। হলো ফার্স্ট। এটা কত স্টেপ? এটা 5th স্টেপ। 1,3 বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 তার থেকে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, তার থেকে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড, তার থেকে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, তারপরে এর থেকে পাইরুভিক অ্যাসিড, পুরোটা লিখে নিলাম। এবার এনজাইম ভিতরে কি হয় সেটা লিখব। পাইরুভিক অ্যাসিড, এই 1,3 বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে যে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো, এটার এনজাইম কাইনেজ, তারপরে এটার এনজাইম মিউটেজ, তারপরে এটার এনজাইম ইনোলেজ, কাইনেজ মিউটেজ ইনোলেজ, ইনোলেজ, আর এটার এনজাইম পাইরুভেট কাইনেজ। তাহলে এই হলো এগুলোর এনজাইম। আর এনজাইম লিখলাম, এবার কোথায় এটিপি তৈরি হচ্ছে সেটা দেখো। 1,3 বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, মানে একটা ফসফেট কমে গেল, একটা ফসফেট কমে গেল মানে কি এডিপির সঙ্গে সেই ফসফেট জুড়ে গেল, মানে যেহেতু 2 মলিকিউল, তো 2 এডিপি প্লাস 2 ইনঅর্গানিক ফসফেট থেকে 2 এটিপি। তাহলে এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড যে তৈরি হলো, এটা 2 মলিকিউল তৈরি হলো, কার্বন সেম, 3 কার্বন প্লাস 3 কার্বন, আর 1 ফসফেট প্লাস 1 ফসফেট। এটা হলো 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। তারপরে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, গ্লিসারিক অ্যাসিড, এইখান 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, মানে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিডে 1 ফসফেট, 2 ফসফো, তো সেকেন্ড পজিশনে ফসফেট,
ফসফেট, আর এখানে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, মানে এখানে কোনো ফসফেট নেই। সরি, এখানেও ফসফেট আছে, ফসফোইনল পাইরুভিক অ্যাসিডেও ফসফেট আছে। আর ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে যে পাইরুভিক অ্যাসিড তৈরি হলো, এটাই কোনো ফসফেট নেই। তো এটাই আবার 2 ADP প্লাস একটা ফসফেট যে বেরিয়ে গেছিল এখান থেকে 2 ATP, আর এখানে 2 মলিকিউল, 3 কার্বন প্লাস 3 কার্বন, 1 ফসফেট প্লাস 1 ফসফেট, এটাও 2 মলিকিউল, 3 কার্বন প্লাস 3 কার্বন, 1 ইনঅর্গানিক ফসফেট প্লাস 1 ইনঅর্গানিক ফসফেট, আর এটা 2 মলিকিউল, 3 কার্বন প্লাস 3 কার্বন। এটায় কোনো ফসফেট নেই, সব ফসফেট বেরিয়ে গেল এটিপি তৈরি করতে। এটা 5th স্টেপ, 6, 7, 8, 9, এটা 6th স্টেপ ছিল, সরি, 6th স্টেপ ছিল। 6th, এটা 7th, 8th, 9th, 10th। তাহলে 10টা স্টেপে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। আর এর দুটো ফেজ, এনার্জি কনজিউমিং ফেজ, এনার্জি প্রডিউসিং ফেজ। এনার্জি কনজিউমিং ফেজ 1st থেকে 5th। আর 5th কোনটা ছিল, আমি যে 4th অব্দি দেখিয়েছিলাম, যে 3 ফসফো ডাইহাইড্রোক্সি অ্যাসিডন ফসফেট থেকে 3 ফসফোগ্লিসারেলডিহাইড, এটার মধ্যে যে তোমার ইন্টার কনভার্সন চলছিল, এটা ছিল তোমার 5th স্টেপ। আমি ওটা হয়তো আগের পেজে লিখিনি, তো তোমরা লিখে নিতে পারো। ওটা হচ্ছে 5th স্টেপ, আর এটা হচ্ছে 6th স্টেপ। তো 5টা স্টেপে এনার্জি কনজিউম হয়, 2 ATP কনজিউম হয়। আর এনার্জি প্রডিউসিং ফেজে এখানে 2 ATP প্রডিউসড, আর এখানে আবার 2 ATP প্রডিউসড, মানে 4 ATP প্রডিউস হয়। তাহলে 4 ATP প্রডিউসড হয়, আর ওখানে 2 ATP কনজিউম হয়, তাহলে 4 - 2 2 ATP নেট গেইন হয়, নেট গেইন অফ ATP 2। তাহলে এই হচ্ছে আমাদের গ্লুকোজ থেকে যে পাইরুভিক অ্যাসিড তৈরি হলো সেটা। তোমরা এটা লিখে নাও, এটা হচ্ছে এনার্জি প্রডিউসিং ফেজ। এবার আমরা এর কি লিখবো, পয়েন্টস গুলো লিখে নেবো, তারপরে আমাদের আজকের এটা শেষ হয়ে যাবে। লিখবো, মুছে দিলাম। এবার আমরা গ্লাইকোলাইসিসের যে এইগুলো লিখবো, তোমার পয়েন্টস গুলো লিখবো। ফার্স্ট স্টেপ অফ গ্লাইকো রেসপিরেশন, রেসপিরেশন হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস হচ্ছে ফার্স্ট স্টেপ অফ রেসপিরেশন। দিস প্রসেস was first explained by Embeden, Meyerhoff, and Parnas. Embeden, Meyerhoff, Parnas. So this process is also called EMP pathway. তাহলে এমডেন, মেয়ারফ, পার্নাস এই তিনজন বিজ্ঞানী প্রথম আবিষ্কার করেছিলেন সেটাকে, সেই জন্য এটাকে ইএমপি পাথওয়ে বলে। এমডেনের ই, মেয়ারফের এম, আর পার্নাসের পি, একে ইএমপি পাথওয়ে বলে। আর ফার্স্ট স্টেপ অফ রেসপিরেশন হচ্ছে গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিস কোথায় হয়? গ্লাইকোলাইসিস লাইসিস happens in cytoplasm of cell।
সেলের সাইটোপ্লাজমে হয়। NAD প্লাস প্লাস 2H, এটা থেকে কি করে NADH প্লাস H প্লাস হয় এটা আমরা এবার দেখব। 2H মানে কি? 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন, তাহলে NAD প্লাস প্লাস 2 ইলেকট্রন মানে 1 ইলেকট্রন প্লাস 1 ইলেকট্রন প্লাস 1H প্লাস H, তাহলে কি হলো? প্লাস H, ইয়েস, তাহলে 1 ইলেকট্রন 2 ইলেকট্রন, এটা H প্লাস 1H প্লাস প্লাস 1 ইলেকট্রন, তাই 2H প্লাস 2 ইলেকট্রন, বোঝা গেল তো? তাহলে NAD প্লাস প্লাস 1 ইলেকট্রন, তাহলে কি হলো? NAD, আর 1 ইলেকট্রন প্লাস 1H প্লাস মানে H প্লাস H প্লাস, তাহলে NAD প্লাস প্লাস 2H, এটা করলে NADH প্লাস H প্লাস। এনার্জি কনজিউম কোথায় কোথায় হয়? এনার্জি কনজিউম কোথায় কোথায় হয়? ফার্স্ট অ্যান্ড থার্ড স্টেপ, ফার্স্ট অ্যান্ড থার্ড স্টেপ হয়। ফার্স্ট স্টেপ কোনটা? গ্লুকোজ থেকে থেকে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট, এখানে এনার্জি কনজিউম হয়, আর এখানে এখানে কতটা কনজিউম হয়? 1 ATP কনজিউমড। আর গ্লুকোজ 6 ফসফেট এই একটা ফার্স্ট স্টেপ। আর থার্ড স্টেপ কি ছিল? ফ্রাক্টোজ 6 ফসফেট থেকে ফ্রাক্টোজ 1,6-বিসফসফেট, ফ্রাক্টোজ 6 ফসফেট থেকে ফ্রাক্টোজ 1,6-বিসফসফেট। এখানে কত এটিপি খরচ হয়? 1 ATP খরচ হয়। তাহলে নেট এটিপি কনজিউমড, নেট এটিপি কনজিউমড 2, ফার্স্ট স্টেপে একটা, থার্ড স্টেপে একটা। এবার আমরা এবার পরের স্লাইডে, পরের বোর্ডে লিখবো এনার্জি কতটা প্রডিউসড, নেট গেইন অফ এটিপি, এগুলো লিখবো। লিখে নাও। তাহলে নেট এটিপি কনজিউমড 2, বুঝে গেলাম। নেট এটিপি কনজিউমড 2, এনার্জি প্রডিউসিং ফেজ, এনার্জি প্রডিউসিং ফেজ, এনার্জি কোথায় কোথায় প্রডিউস হয়? 7th অ্যান্ড 10th স্টেপ। 7th স্টেপে কি ছিল? 6th স্টেপে কি ছিল? 3 ফসফোগ্লিসারালডিহাইড থেকে 1,3-বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। 7th স্টেপে কি? 1,3-বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। আমি এটা ছোট করে লিখছি, 1,3-বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 1,3-বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে কত এটিপি প্রডিউস হয়েছিল? 2 ATP। তাহলে 1,3-বিপিজিএ থেকে 3 পিজিএ, এটা হচ্ছে 7th স্টেপ। এখানে এনার্জি প্রডিউস 2 ATP। আর 10th স্টেপে কি ছিল? ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, মানে বা ফসফোইনল পাইরুভেট থেকে পাইরুভিক অ্যাসিড, এখানেও 2 ATP প্রডিউসড। তাহলে 7th স্টেপ আর 10th স্টেপে এনার্জি দুটো করে 2 ATP প্লাস 2 ATP 4 ATP প্রডিউসড হয়েছিল। 7th স্টেপ ছিল 1,3-বিপিজিএ থেকে 3 পিজিএ, আর লাস্টেরটা 10th স্টেপ ছিল পেপ থেকে পাইরুভিক অ্যাসিড। প্রথমটায় 2 ATP প্রডিউস, তারপরেরটায় 2 ATP প্রডিউস। তাহলে নেট কত এটিপি প্রডিউসড? 4। নেট এটিপি কনজিউমড 2, নেট এটিপি প্রডিউসড 4, তাহলে
নেট গেইন অফ এটিপি ইকুয়ালস টু 2। চারটে প্রডিউসড, দুটো কনজিউমড। নেট গেইন কত? 2। নেট গেইন অফ এটিপি 2। আর এই যে দুটো 2 NADH প্লাস H প্লাস তৈরি হয়েছিল, আর 2 NADH plus H plus produced in sixth step। sixth স্টেপে কি ছিল? 3 ফসফোগ্লিসারেলডিহাইড থেকে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা ছিল সিক্সথ স্টেপে। সিক্সথ স্টেপে কি প্রডিউস হয়েছিল? 2 মলিকিউল অফ NADH প্লাস H প্লাস। আমি ভিডিও শুরুতে কি বলেছিলাম? 1 মলিকিউল অফ NADH প্লাস H প্লাস মানে 3 ATP। আর তাহলে 2 NADH প্লাস H প্লাস মানে 2 ইন্টু 3 6 ATP। এটা কোথায়? ভায়া ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে এই যে 2 NADH প্লাস H প্লাস তৈরি হলো। এটা ওই ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া যাবে, মাইটোকন্ড্রিয়া গিয়ে ইটিসি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে 6 ATP তৈরি করবে। তাহলে গ্লাইকোলাইসিসে টোটাল কত এটিপি তৈরি হবে? 6 ATP ভায়া ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আর 2 ATP নেট গেইন। এই নেট গেইন অফ এটিপি যেটা হলো মানে সরাসরি যেটা দেখা গেল সেটাকে আমরা বলি সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। ATP directly produced in ATP directly produced in glycolysis, lysis or Krebs cycle is known as substrate substrate level phospho phosphorylation। সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন ডাইরেক্ট যেটা দেখা যাচ্ছে সেটাকে আমরা বলি সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। তাহলে এগোটা লিখে নাও, আর একটা লিখে দিই, লিখে দেবো টোটাল এটিপি গেইন ভায়া glycolysis equals to 2 ATP directly 6 ATP via ETC ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে। তাহলে কত হলো? 8 ATP। তাহলে টোটাল এটিপি গেইন বাই গ্লাইকোলাইসিস 8 ATP। এটা লিখে নাও। ওকে, মুছে দিলাম। লাস্ট একবার ওই পুরো পুরো যে গ্লাইকোলাইসিস প্রসেসটা সেটা ছোট করে লিখে দিচ্ছি আমি। ছোট করে লিখে দিচ্ছি। প্রথমে সাবস্ট্রেট কি? গ্লুকোজ। গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রাক্টোজ 6 ফসফেট, তার থেকে ফ্রাক্টোজ 1,6 বিস ফসফেট। এটা ছোট করে লিখছি। ফ্রাক্টোজ 1,6 ফসফেট থেকে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট আর 3 ফসফোগ্লিসারঅ্যালডিহাইড। এই দুটো ইন্টার কনভার্সন চলতে থাকে। 3 ফসফোগ্লিসারঅ্যালডিহাইড থেকে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, না 3 ফসফোগ্লিসারঅ্যালডিহাইড থেকে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড, এর থেকে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এর থেকে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এর থেকে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, এর থেকে পাইরুভিক অ্যাসিড। তাহলে এটা হলো গ্লাইকোলাইসিস, ছোট করে লিখে দিলাম।
গ্লুকোজ, গ্লুকোজ 6-ফসফেট, ফ্রাক্টোজ 6-ফসফেট, ফ্রাক্টোজ 1,6-বিস ফসফেট, তার থেকে ডাইহাইড্রক্সি অ্যাসিনোল ফসফেট আর 3-ফসফোগ্লিসারেলডিহাইড। এই দুটো ইন্টারকনভার্সন চলতে থাকে, তাহলে এটা হলো 2 মলিকিউল। এই 2 মলিকিউল 3-ফসফোগ্লিসারেলডিহাইড থেকে 3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড, তারপরে 3-পিজিএ, তারপরে 2-পিজিএ, তারপরে পেপ, তারপরে পাইরুভিক অ্যাসিড। এবার মনে করো শুধু গ্লুকোজই তো তোমার সাবস্ট্রেট হয় না, মনে করো ফ্রাক্টোজ সাবস্ট্রেট। ফ্রাক্টোজ সাবস্ট্রেট হলে কি হবে? ফ্রাক্টোজ সাবস্ট্রেট হলে ফ্রাক্টোজ ফ্রাক্টোজ 6-ফসফেটে একবারে পরিণত হবে, সেটা গ্লুকোজ 6-ফসফেটে পরিণত হবে না। আর এখানেও এটিপি কনজিউমড হবে, এটিপি কনজিউমড হয় এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট। আর গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেটে পরিণত হওয়ার সময় ওই একই জিনিসই হয়েছিল, এখানে এটিপি কনজিউমড হয়েছিল। আর ফ্রাক্টোজ থেকে যখন ফ্রাক্টোজ 6-ফসফেট হবে তখনও একই জিনিস, এটিপি কনজিউমড হবে। তো গ্লুকোজ হোক বা ফ্রাক্টোজ হোক একই জিনিসই হবে, শুধু ফ্রাক্টোজ থেকে ফ্রাক্টোজ 6-ফসফেটে পরিণত হবে আর গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেটে পরিণত হবে। এটাই হচ্ছে শুধু আলাদা, আর পুরো গ্লাইকোলাইসিস প্রসেস সেম, সেটা ফ্রাক্টোজ হোক আর গ্লুকোজ হোক। তাহলে এই ছিল আমাদের আজকের গ্লাইকোলাইসিসের ভিডিও। আমরা করলাম প্রথমে রেসপিরেশনের বেসিক্স করে তারপরে রেসপিরেশনের ডিটেল করলাম, তারপরে আজকে এই গ্লাইকোলাইসিসটা করলাম। পরের ভিডিওতে আমরা আবার এর পরের পার্টটা নিয়ে আসবো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।